কাঁচা শাকসবজি খেয়ে বেঁচে আছেন আনোয়ার। 10 বছর আগে হেপাটাইটিস রোগে আক্রান্ত হন। ওষুধের পাশাপাশি নিয়মিত বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেই থেকে শুরু দীর্ঘ 10 বছর ধরে কাঁচা শাকসবজি খেয়েই বেঁচে আছেন কৃষক আনোয়ার সিরাজি। কিশোরগঞ্জের করিমগঞ্জের কাদির জঙ্গল ইউনিয়নের পূর্ব হাতরাপাড়া গ্রামের সিরাজউদ্দিন মাস্টারের ছেলে সিরাজি হাতের কাছে পেলেই সাবার করে ফেলেন সব সবজি। এমনকি গাছের পাতা থেকে শুরু করে লতা পাতাও খেতে পারেন তিনি। পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আনোয়ার সিরাজির কাঁচা সবজি খাওয়ার বিষয়টি জানা। দূর দূরান্ত থেকে অনেকেই আসেন আনোয়ারের কাঁচা সবজি খাওয়া দেখতে। হাতে সবজি ভর্তি থালা নিয়ে ভর দুপুরে সবজি বাগানে বসেই একে একে চিবিয়ে খাচ্ছিলেন নানা জাতের কাঁচা সবজি। আর এভাবেই তিনি তাদের কাছে পরিচিত বিস্ময় মানব হিসেবেই। এলাকাবাসী জানায়, আনোয়ার সিরাজির খাদ্য তালিকায় রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, গাজর, লাল শাক, পালং শাক, চিচিঙ্গা, করলা, পুঁইশাক, মূলা, কাঁচামরিচ সহ সব ধরনের কাঁচা সবজি। তবে তার প্রিয় সবজি হচ্ছে করলা সহ সব ধরনের সবুজ সবজি। পরিবারের সদস্যরা জানান, একসময় এভাবে কাঁচা সবজি খেতে বারণ করলেও কিছুতেই তাকে থামানো যায়নি। বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়া ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। 10 বছর আগে হেপাটাইটিস রোগে আক্রান্ত হন আনোয়ার সিরাজি। ওষুধের পাশাপাশি নিয়মিত বেশি করে শাকসবজি খেতে পরামর্শ দেন ডাক্তার। সেই থেকে শুরু। প্রথম দিকে রান্না করা সবজি খেলেও লুকিয়ে লুকিয়ে কাঁচা সবজি খেতেন আনোয়ার। একসময় অভ্যস্ত হয়ে পড়েন কাঁচা সবজিতে। বন্ধু শফিক উদ্দিন বলেন, অনেকের কাছে শুনেছি আমার বন্ধু কাঁচা সবজি খায়, কিন্তু কোনোদিন সামনে এসে দেখা হয়নি। আজ অবাক হলাম তার কাঁচা সবজি খাওয়া দেখে। কাঁচা পেঁপের কষ মুখে বা শরীরে লাগলে আমাদের ক্ষত হয়ে যায়, আর সে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে এবং সেটা হজম হয়ে যাচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না। আনোয়ার সিরাজি বলেন, হেপাটাইটিস রোগে আক্রান্ত হওয়ার পর ওষুধের পাশাপাশি নিয়মিত বেশি করে শাকসবজি খাওয়ার পরামর্শ দেন ডাক্তার, কিন্তু রান্না করা সবজি খেতে ভালো লাগতো না। এরপর সিদ্ধান্ত নেই কাঁচা সবজি খাওয়ার। কাঁচা সবজি খাওয়ার পর দেখলাম এতে কোনো সমস্যা হচ্ছে না, বরং দ্রুত সেরে উঠছি। এর পরপরই বাড়িয়ে দিই কাঁচা সবজি খাওয়া। রান্না করা খাবার খেতে পারলেও মূল খাবার হয়ে ওঠে কাঁচা সবজি। অন্যদের কাছে অস্বাভাবিক মনে হলেও আনোয়ার সিরাজির কাছে এটি স্বাভাবিক মনে হয়। তিনি আরো বলেন, কাঁচা সবজি আমাকে বাঁচিয়ে রেখেছে। তবে তার দেখাদেখি অন্যদের এভাবে কাঁচা সবজি খেতে বারণ করেছেন তিনি। আনোয়ার সিরাজি 4 ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। পরিবারে এক মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে নিয়ে তার সংসার। তার নিকটতম 2 আত্মীয় হেপাটাইটিস আক্রান্ত হয়ে মারা যান, কিন্তু তিনি এখনো সুস্থ আছেন।